আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এসএসসির পরিসংখ্যান অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আজকে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট গুলা, যে টপিক গুলা বারবার পরীক্ষায় এসে থাকে, যেমন হচ্ছে প্রচুরক নির্ণয় করেন, তারপর মূলধক, গড়, গড় সংখ্যা, বহুভুজ, অজীব রেখা অঙ্কন করবো আমরা। সকলগুলো ধাপে ধাপে দেখবো। আজকে চলুন আমরা আমাদের এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেখান থেকে আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেখব। প্রথমে আমরা এই উদ্দীপকটি থেকে প্রচুরক নির্ণয় করে দেখব। এখানে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে দশম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী। এখান থেকে আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে প্রচুরক। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা উদ্দীপকের যে সারণীটা থাকবে, যে গণসংখ্যা সারণীটি থাকবে, সেই সারণীটাই শুধু লিখে দিব। শুধু হচ্ছে আমরা চেষ্টা করব নিচে নিচে লেখার জন্য, সাইডে লিখলেও কোনো অসুবিধা নাই। আমরা চেষ্টা করব ওই সারণীটি, উদ্দীপকে যে সারণীটি দেওয়া থাকবে গণসংখ্যা সারণী, সেই সারণীটিকে নিচে নিচে লেখার চেষ্টা করব। তার মানে আমাদের এখানে যে 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, সেই সারণীটা আমরা হচ্ছে জাস্ট হচ্ছে নিচে নিচে লিখবো। আমরা সারণী শুরু করার পূর্বে আমরা লিখবো হচ্ছে প্রচুরক নির্ণয় সারণী। প্রচুরক নির্ণয় সারণী। তারপর হচ্ছে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা আমরা লিখে ফেলবো। প্রথম এলিমেন্ট ছিল আমাদের শ্রেণীব্যক্তি, তারপর ছিল হচ্ছে গণসংখ্যা। আমরা ঘরগুলা করে ফেলবো। প্রথম হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তির ঘরে আছে 50 থেকে 54, তারপর আছে হচ্ছে 55 থেকে 59, তারপর আছে হচ্ছে 60 থেকে 64, তারপর আছে হচ্ছে 65 থেকে 69, 70 থেকে 70 থেকে 74 হবে সংখ্যাটা, 70 থেকে 74। এরপর আমরা গণসংখ্যা গুলো একটু লিখে ফেলবো। প্রথম হচ্ছে 7, তারপর হচ্ছে 12, 18, তারপর হচ্ছে 24, দেন হচ্ছে 9। আমরা সারণী রেখা হয়ে গেলে আমরা সূত্র রেখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমাদেরকে যখন প্রচুরক নির্ণয় করতে হবে, আমরা আমাদের কাছে যে গণসংখ্যা নিবেশন সারণীটা থাকবে সেই সারণীটা জাস্ট লিখে দিব। আমাদের এক্সাম খাতার মধ্যে যেহেতু আমরা সাইডে জায়গা কম পাবো, সেজন্য আমরা চেষ্টা করব নিচে নিচে লেখার জন্য। দেন আমরা প্রচুরক নির্ণয়ের জন্য যে সূত্রটি, সেই সূত্রটি লিখে দিব। আমরা লিখবো হচ্ছে সুতরাং প্রচুরক প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই হচ্ছে F1 প্লাস F2 ইন্টু H। এবং এখানে মানগুলা আসলে কোনটি কি সেটা আমরা একটু এখানে লিখে দিব। এখানে আমরা জানি L হচ্ছে, আমরা আগে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি, আমরা প্রথমত হচ্ছে যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই সারণীটাকে, সেই ঘরটাকে আমরা টার্গেট করব। আমরা দেখলাম যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে এখানে 24, তার মানে এখানকার ঘরটাকে আমরা টার্গেট করব। এখানে আমরা আমাদের সকল সূত্রে সবকিছু আমরা পেয়ে যাব, সকল এলিমেন্ট গুলো আমরা পেয়ে যাব। প্রথম হচ্ছে এল। এল হচ্ছে যখন আমরা প্রচুরক করব, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ প্রচুরক যে শ্রেণীতে আছে সেই শ্রেণী, অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর যে শ্রেণীব্যক্তি, সেটার সর্বনিম্ন স্তরটা আমরা লিখব। অর্থাৎ এখানে আছে সর্বোচ্চ গণসংখ্যা, তার শ্রেণীব্যক্তির ঘরে সর্বনিম্ন যে সংখ্যাটি অর্থাৎ 65, সেই সংখ্যাটি আমরা লিখে দিব এল এ। তারপর হচ্ছে আমাকে F1 লিখতে হবে। F1 বিষয়টা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা তার পূর্বের শ্রেণীর গণসংখ্যাটা, যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা তার পূর্বের শ্রেণীর গণসংখ্যাকে আমরা বলবো হচ্ছে এল। তার মানে এখানে আছে হচ্ছে 18। তারপর হচ্ছে F2। F2 হচ্ছে কোনটা, যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা, এখানে আছে হচ্ছে 9, সেটা আমরা লিখে দিব। তারপর H। H হচ্ছে শ্রেণীর ব্যক্তি, শ্রেণীর ব্যবধানটা কত, 50 থেকে 54, তার মানে এখানে 5 আছে, শ্রেণীর ব্যবধান হচ্ছে 5। সেই অংশগুলোই হচ্ছে আমরা জাস্ট আমাদের সূত্রের এলিমেন্ট গুলা সূত্রে আমরা লিখে দিব মানগুলা।
তাহলে আমরা এল এল সমান আমরা কি পেলাম? এল সমান পাইলাম হচ্ছে 65 প্লাস F1 আমরা কত পাইলাম? 18 পাইলাম F1, তারপর হচ্ছে F1 18 আবার লিখবো, F2 পেলাম হচ্ছে 9, সেটা লিখে দিব, তারপর হচ্ছে এস আমরা পাইলাম হচ্ছে 5। এই অংশটাকে আমরা আবার কি করব? ফলাফলটা লিখে দিব। এখানে হচ্ছে 18 ইন্টু হচ্ছে 5, এখানে হচ্ছে 18 এবং 9 যোগ করব, 18 এবং 9 যোগ করলে হয় কত? 27। সেই সংখ্যাটা লিখে দিব। দেন আমরা এই অংশগুলোকে সলভ করার চেষ্টা করব। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 65, আর যেহেতু আমার এখানে জায়গা কম হচ্ছে, আমি এখানের অংশটা মুছে এই পাশে লেখার চেষ্টা করব। আপনারা এটাকে নিচে নিচে লেখার চেষ্টা করবেন। আমি এই অংশে লিখে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে 65 প্লাস হচ্ছে এই অংশটা আমরা জানি ভগ্নাংশে গুণ হচ্ছে পুরোপুরি, অর্থাৎ 18 সাথে গুণ করবো আমরা হচ্ছে 5। 18 সাথে যদি আমরা 5 গুণন করি, 18 ইন্টু 5, 5 8 40 শূন্য, হাজার আছে 4, 5 থেকে 5, 5 4 9, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 90। সেটাকে আমরা লিখবো হচ্ছে উপরে, আর 27 লিখবো হচ্ছে নিচে। তারপর 65 প্লাস 90, এটাকে ভাগ করব হচ্ছে আমরা 27 দিয়ে। আমরা যদি 90 কে 27 দিয়ে ভাগ করি, সেটা হচ্ছে আমরা কত পাবো? এটা এখানে আর যাচ্ছে না, তো আমরা চেষ্টা করলে 0.9 এখানে লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 65 প্লাস 3.9। এটার সাথে যদি আমরা পূর্ণ সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যা যোগ করি, 65-র সাথে 3 যোগ হইলে হবে হচ্ছে 62.9। যেহেতু এখানে দশমিক আসছে, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রায়। সুতরাং আমরা এখানে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে প্রচুরক। তো আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। আপনারা একটু খেয়াল করলে, খুব একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা এই প্রচুরকটা পারবো। আমি আবার একটু লিখে দিচ্ছি, আবার একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে গণসংখ্যা সারণী থাকবে, সেটাকে আমরা নিচে নিচে লেখার চেষ্টা করব। তারপরে যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই ঘরটাকে টার্গেট করব, কারণ সেই ঘরের পূর্বের সংখ্যাটা হচ্ছে আমাদের সেই ঘরের পূর্বের সংখ্যাটা হচ্ছে আমাদের F1, এবং পরের গণসংখ্যার ঘরটা হচ্ছে আমাদের F2, এবং এই ঘরের সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে, সেই ঘরের শ্রেণীব্যক্তির ঘরের নিম্ন সীমাটা অর্থাৎ প্রথম সংখ্যাটা হবে আমাদের L। এটা পেলাম হচ্ছে আমরা L। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যক্তির ঘরের একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার মধ্যে যে ব্যবধানটা, সেটি। তো আমরা লিখে ফেললাম সূত্রটি। সূত্র প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে আমাদের 65 ছিল হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যার ঘরের এই পাশে যে নিম্ন সীমাটা আছে, অর্থাৎ শ্রেণী ব্যক্তির ঘরের যে ছোট সংখ্যাটা আছে নিম্ন সীমা, সেটা আমরা লিখে দিলাম। F1 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যার পূর্বের শ্রেণীর গণসংখ্যাটা 18, সেটা আমরা লিখে দিয়েছিলাম। F2 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে, তার নিচের অর্থাৎ তার পরের গণসংখ্যাটি, সেটা ছিল হচ্ছে 9, আমরা 9 সেখানে লিখে দিচ্ছি। শ্রেণীব্যক্তি ছিল আমাদের একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য ছিল 5, সেটা আমরা লিখে দিছি। এবং আমরা এরপর হচ্ছে ক্যালকুলেশন করেছি। আমরা জানি ভগ্নাংশের গুণন হচ্ছে উপরে উপরে নিচে নিচে, একটা সংখ্যা সবসময় উপরে থাকে, তার মানে 5 হচ্ছে উপরে আছে, 5 উপরে আছে। সেক্ষেত্রে হচ্ছে 5 আর 18 যদি আমরা গুণন করি, সেটা হচ্ছে হয় 90, এবং 18 এবং 9 যদি আমরা যোগ করি হয় হচ্ছে 27। 90-কে 27 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 3.9। এখানে কম বেশি হইতে পারে, যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করিনি। তারপর হচ্ছে আমরা এখানে পূর্ণ সংখ্যার সাথে এখানে পূর্ণ সংখ্যাটাকে যোগ করে দিব। 65-র সাথে 3 যোগ করলে হয় 68, এবং হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আমরা লিখে দিব। যেহেতু দশমিক আসছে, সেহেতু আমরা লিখবো হচ্ছে প্রায়। সুতরাং আমাদের এই ঘরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই গণসংখ্যা সারণী থেকে প্রচুরক। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, প্রচুরক নির্ণয়ের জন্য যে সারণীটি আমরা অঙ্কন করছি, সেই সারণীটি ব্যবহার করে কিন্তু আমরা চাইলে মধ্যক নির্ণয় করে ফেলতে পারি। আমরা শুধুমাত্র অতিরিক্ত ক্রমযোজিত গণসংখ্যার একটা নতুন ঘর নিব। সেক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার ব্যাপারটা হচ্ছে, যে গণসংখ্যাগুলো থাকবে সেটা টোটাল অংশটা আমরা পাশে লিখবো। যেমন হচ্ছে প্রথম ঘরে ছিল 7, এখানে প্রথম ঘরের জন্য টোটাল হচ্ছে 7। পরের ঘরে দেখো 12 আছে, তার মানে 7 এবং 12 যোগ করে যে সংখ্যাটা আমরা পাবো সেটা আমরা এখানে লিখবো। তার মানে 7 আর 12 যোগ করে আমরা 19 পেলাম, সেটা আমরা লিখে দিলাম। তারপরে 19 এবং 18 যোগ করব। 18 দুগুণে 36, আর এক হচ্ছে
37, তার মানে এই ঘরে আমরা 37 লিখবো। তারপর এই ঘর এবং এই ঘর অর্থাৎ সকলগুলো যোগ করে পাশে লিখবো। তাহলে 37 এবং যদি 24 আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 1 এবং হচ্ছে 6, 61 আমরা পাই। দেন হচ্ছে এখানে 9, তাহলে আমরা পাই হচ্ছে 70। আমরা এটা মনে রাখবো, আমরা টোটাল সংখ্যাটা হবে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা, কারণ এখানে 70 জন কথা বলছে, তার মানে আমাদের এখানে টোটাল ক্রমবর্ধিত গণসংখ্যা কিন্তু আমাদের 70 হবে, এবং এটা কিন্তু আমাদের টোটাল n এর মানটি আমরা চিন্তা করতে পারি। তো আমরা আগের মতোই, আগে যেরকম আমরা টার্গেট করছিলাম হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা যে ঘরে আছে সেই ঘরটাকে টার্গেট করছিলাম, এখনো এই অঙ্কের বেলা মধ্য নির্ণয় করার জন্য সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে আছে সেই অংশটাকে আমরা টার্গেট করব। আমাদের সবচেয়ে গণসংখ্যা বেশি হচ্ছে 24-এর অংশটা। তো সেগুলো, সেই 24-এর অংশটাকে আমরা টার্গেট করে রাখি। আমরা জানি এর পূর্বে আমরা দেখেছি যে যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা তার পূর্বের যে শ্রেণীব্যক্তির ঘর সেখানে সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে আমাদের এল, তার মানে আমরা এল পাইলাম হচ্ছে 65। সে তার পূর্বে আমরা কি করি, মধ্যক নির্ণয়ের জন্য যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করব সেই সূত্রটি একটু লিখে ফেলি। আমরা লিখবো সুতরাং সারণী নির্ণয় করার পর লিখবো হচ্ছে সুতরাং মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস হচ্ছে এফ সি, তারপর হচ্ছে ইন্টু এইচ বাই এফ এম। তো এখানে কোনটার কি নাম সেটা আমরা একটু লিখে নিই। এল তো হচ্ছে আমরা জানি যে মধ্যক শ্রেণীর গড়ে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ মধ্যক শ্রেণী যে ঘরে হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা সেটা তো মধ্যক শ্রেণী, তার পূর্বের শ্রেণীর নিম্ন সীমাটা, অর্থাৎ এখানে আছে হচ্ছে 65, সেটা 65 আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে n/2, n হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাটা হচ্ছে তাহলে 70, তার মানে n/2 আমরা পাচ্ছি হচ্ছে 70/2 সমান সমান হচ্ছে 35। তারপর হচ্ছে এফসি, এখানে হচ্ছে এফসি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এফসিটা আমরা মনে রাখবো, যে ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফসিটা আমরা আবার একটু মনে রাখার চেষ্টা করি, যে ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা বলবো হচ্ছে এফসি। তার মানে এফসি আমরা পেলাম হচ্ছে 37, 37 হচ্ছে এফসি। তারপর হচ্ছে এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান। শ্রেণীর ব্যবধান আমরা পূর্বে অঙ্ক করে দেখলাম যে এখানে আমরা 5 পেয়েছিলাম, এই ঘরে শ্রেণীব্যক্তির ঘরে পার্থক্য হচ্ছে 5, সেটা আমরা লিখে দিলাম 5। তারপর এফ এম হচ্ছে কি, এফ এম হচ্ছে বড় যে গণসংখ্যাটা হবে সেই গণসংখ্যাটা, এখানে ছিল 24, সে সর্ববৃহৎ গণসংখ্যাটি আমরা লিখে দিলাম। এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এই মানগুলো আমরা সূত্রেতে অ্যাপ্লাই করে দেব, এরপর ক্যালকুলেশন করব, আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা যদি একটু লেখার চেষ্টা করি, এল আমরা পেলাম হচ্ছে 65, লিখে দিলাম n/2 আমরা পেলাম হচ্ছে 35, এখানে একটা ব্র্যাকেট ছিল মাইনাস এফসি হচ্ছে 37 ইন্টু এইচ হচ্ছে 5, এফএম ছিল আমাদের হচ্ছে 24। এই অংশটার ক্যালকুলেশন আমরা করে দিব, 65 থাকবে, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2। এটা কিসের পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে মাইনাসের 2 পাচ্ছি, কারণ প্লাসের সংখ্যাটা এবং মাইনাসের সংখ্যাটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এই জন্য আমরা এখানে মাইনাসের কি পাচ্ছি, মাইনাসের 2 পাচ্ছি। একটু মনে রাখবা এখানে কিন্তু আমাদের এফসি মানটা বড় আর হচ্ছে n/2 এর মানটা ছোট, এই জন্য আমরা যে ফলাফলটা পেলাম 37 আমাদের কাছে মাইনাসের আছে, অতিরিক্ত আছে, বিয়োগের আছে, আমাদের কাছে ধরো যে কেউ পাবে 35, আমাদের কাছে আছে হচ্ছে পাবে 37, আমাদের কাছে আছে হচ্ছে 35, তার মানে আমরা 35 টাকা দিয়ে দিলেও সে আমাদের কাছে 2 টাকা পাবে। এটা আশা করি তোমাদেরকে দেখানোর প্রয়োজন নাই, তোমরা ক্লাস 10 এ পড়ো, তোমরা অনেক কিছুই আশা করি জানো। তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে -2 ইন্টু হচ্ছে আমরা 5, আর এখানে হচ্ছে 24। এই জিনিসটাকে এখন আমরা এই সাইডে লিখবো, যেহেতু আমার এই অংশের নিচে আমি আমার কোনো জায়গা নাই, আমি এটাকে উপরে লেখার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিয়ে দিই, যেহেতু আমরা এখানে মাইনাস পেলাম, তার মানে প্লাসে মাইনাসে আমরা কিন্তু এখানে একটা মাইনাস পেয়ে যাব। এই প্লাস মাইনাস কিন্তু আমাদের মাইনাস হয়ে গেল, তার মানে মাইনাসটা আমরা উঠে দিতে পারলাম আগের মতোই। তাহলে মাইনাসটা যেহেতু প্লাসের সাথে গুণন হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তার মানে 2 এখন একা একাই আছে, এই 2 এর সাথে আমরা 5 কে গুণ করবো, 5 গুণে হচ্ছে আমাদের 10, এবং আমরা এখানে নিচে পাচ্ছি হচ্ছে 24।
65 বিয়োগ 0.414166 এই টাইপের সংখ্যাগুলো পাবো। এবং এই সংখ্যাগুলো দশমিকের পরের এই সংখ্যাগুলো যদি আমরা 65 থেকে বিয়োগ করে দিই, আমাদের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে বিয়োগ করব। আর যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 64.5583 সামথিং আমরা পাবো। যেটা আমরা পাই সেটা আমরা লিখে দিব, এবং এটা হচ্ছে আমরা লাস্টে যেহেতু দশমিক পাইছি আমরা প্রায় লিখে দিব, এবং এটাই হচ্ছে কিন্তু আমাদের মধ্যক। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, সবসময় একটা জিনিস মনে রাখবো যে আমাদের এফসি যদি n/2 এর তুলনায় বড় হয়, এর তুলনায় বড় হয়, তাহলে কিন্তু আমাদের এই ফলাফলটা, অর্থাৎ এখানে 65 অর্থাৎ এল এর পরে যে মাইনাসটা থাকবে সেই মাইনাসটা কিন্তু প্লাসটা থাকবে, সেই প্লাসটা কিন্তু হয়ে যাবে মাইনাস। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এবং এখানের যে গুণন হচ্ছে উপরে উপরে, আমরা এর আগের অঙ্ক প্রচুর বিন্যাসের জন্য দেখেছি। তার মানে উপরে যে সংখ্যাটা, অর্থাৎ এই দুইটা বিয়োগ করার পরে, এই ব্র্যাকেটের অংশটা বিয়োগ করার পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এই পাশের এইচ এর যে মানটা সেই মানটার সাথে গুণন করে দিব, এবং লাস্টে এফ এম এর যে মানটা সেই মানটার সাথে ভাগ করে দিব। এবং এই পদ্ধতিটা হচ্ছে খুবই খুবই একটা ইজি। আশা করি তোমরা এই প্রচুর মধ্যকটা তোমরা খুব সহজে পারবে, কারণ এই জিনিস হচ্ছে তোমাদেরকে পারতে হবে। আমি আশা করি তোমরা সবাই ইতিমধ্যেই হচ্ছে প্রচুরক, মধ্যক এই দুইটা অংশ পারো। না পারলে আমার ভিডিওটা আবার দেখে একটু প্র্যাকটিস করবা, খুবই ইজি। তোমাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।